দেখো কোয়েশ্চেন কি বলেছে আগে দেখো। হোয়াট আর দ্য লিঙ্গুইস্টিক মাইনরিটিস, বলেছে লিঙ্গুইস্টিক মাইনরিটিস কারা। প্রথম কোয়েশ্চেন বলছে ডিসকাস দেয়ার প্রবলেম উইথ সুইটেবল এক্সাম্পল, তাদের সমস্যা কি কি ছিল উদাহরণ দিয়ে ব্যাখ্যা। বুঝতে পেরেছ? এই কোয়েশ্চেন জানার আগে আমাকে আগে জানতে হবে লিঙ্গুইস্টিক মাইনরিটি কি বা কারা। মন দিয়ে শোনো, লিঙ্গুইস্টিক মাইনরিটিস, এখানে কি বলছে লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক দ্য টার্ম কেম ফ্রম ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গুইস্টিক টার্মটা এসছে। মাইনরিটিস কারা, যাদের লেস ইন নাম্বার, যারা সংখ্যায় কম। তাহলে এক কথায় এই মাইনরিটি মানে কিন্তু যেমন আমাদের সাপোজ আমাদের ভারতবর্ষে মাইনরিটি আমরা কাকে বলি, ধরো যারা ক্রিশ্চিয়ান তারা মাইনরিটির আন্ডারে পড়ছে, যারা ইসলাম অর্থাৎ যারা মুসলিম ধর্মাবলম্বী তারাও কিন্তু মাইনরিটির আন্ডারে পড়ছে। এটা কিন্তু ওই ধরনের মাইনরিটি নয়, ধর্মীয় মাইনরিটি নয়, এটা লিঙ্গুইস্টিক মাইনরিটি, অর্থাৎ যারা যারা ভাষাগত দিক দিয়ে যারা মাইনরিটি আছে। একটা উদাহরণ দেব, তোমরা প্রত্যেকে বাহুবলী দেখেছিলে? বাহুবলী 1, তোমরা প্রত্যেকে বাহুবলী 1 দেখেছ। বাহুবলী 1-এ একদম লাস্ট পার্ট, অন্তিম পার্টে একটা কিন্তু যারা ভিলেনের রোল যারা করেছে জানছো, একটা বিরাট একটা ট্রাইবাল গ্রুপ, তারা ভাস্ট নাম্বার এসেছিল, কিন্তু মহেশমতি যে সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যকে অ্যাটাক করার জন্য। তারা হচ্ছে কিরিকিলি ট্রাইবস ইন তামিলনাড়ু। তারা কিরিকিলি ট্রাইবস ইন তামিলনাড়ু, এবং তাদের ভাষা কিন্তু কেউ বুঝতে পারছিল না। একজন কানেক্টর রাখা হয়েছিল, তারা যে ভাষায় কথা বলছে সেই ভাষাটা কিন্তু তিনি অনুবাদ করে দিচ্ছেন আমাদেরকে, তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে লিঙ্গুইস্টিক মাইনরিটি বলতে যে ল্যাঙ্গুয়েজ সচরাচর কিন্তু আমরা জানি না বা আমরা ব্যবহার করি না, তাই বলি কিন্তু তামিল, তেলেগু, বাংলা, সংস্কৃত, হিন্দি এসব কিন্তু লিঙ্গুইস্টিক মাইনরিটি নয়। এখানে হচ্ছে ভাস্ট নাম্বার অফ পিপলস তারা কিন্তু ইউজ করছে। তাহলে লিঙ্গুইস্টিক মাইনরিটি কারা, যে সমস্ত ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ যারা মুষ্টিমেয় কিছু ব্যক্তি ছাড়া যে ল্যাঙ্গুয়েজ নিয়ে প্র্যাকটিস কিন্তু সাধারণত কেউ করে না। তাহলে আমি যে জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথম লিঙ্গুইস্টিক মাইনরিটি যখন আসবে, প্রথম ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? দেখো লেখা আছে, দেখো ইংলিশ ফোনেটিশিয়ান যিনি ভাষা এবং গ্রামারবিদ হেনরি সুইট যার নাম, তিনি কি বলেছেন? ল্যাঙ্গুয়েজ ইজ দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস বাই মিনস অফ স্পিচ সাউন্ডস কম্বাইন ইন্টু ওয়ার্ডস। অর্থাৎ ভাষা হচ্ছে এমন আমাদের যে ভঙ্গি, আমাদের যে চিন্তন শক্তির ভঙ্গিমার মাধ্যমে আমরা কিছু শব্দ প্রকাশ করি, সেই শব্দগুলো কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। যেমন আমি এই নোটটা বোঝানোর জন্য আমি তোমাদের কিছু শব্দ উচ্চারণ করছি, যে শব্দগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ, যে শব্দগুলো
শোনার পর বা বোঝার পর তোমার কিন্তু একটা সম্যক ধারণা আসবে নোট সম্পর্কে। এবং তারপরে কি বলছে, দ্য ওয়ার্ডস আর কম্বাইন ইনটু সেন্টেন্স, শব্দগুলো একত্রে মিলিত হয়ে একটা বাক্য তৈরি করে। দিস কম্বিনেশন অ্যান্সারিং টু দ্য আইডিয়াস এন্ড টু দ্য থটস, অর্থাৎ আমার যে চিন্তন শক্তি তার যে ধারণা সমূহের উত্তর কিন্তু প্রদান করে। কি, এই হচ্ছে শব্দগুলো মিলিত হয়ে যে বাক্য তৈরি করে এই বাক্য। এছাড়া দেখো লেখা আছে ম্যালিনস্কির একটা কিন্তু ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটা ধারণা কিন্তু দেওয়া আছে। ল্যাঙ্গুয়েজ, এক কথা ল্যাঙ্গুয়েজ মনে রাখতে হবে, ইজ অ্যান অ্যামেজিং গিফট, ঠিক আছে, অফ গড। লাইনটা দেখো লেখা আছে, ল্যাঙ্গুয়েজ is an amazing gift of God. ভাষা হচ্ছে একটা ঈশ্বরের দেওয়া একটা আশ্চর্যজনক উপহার। বুঝতে পেরেছো? একটা ভাষা যদি আমার যদি ক্লাস কিছু তামিল ছেলে মেয়ে করে অ্যানথ্রোপোলজি ক্লাস, তারা কি আদৌ বুঝতে পারবে? আদৌ বুঝতে পারবে না। হয়তো লেখাগুলো যেহেতু আমি ইংলিশে লিখছি তারা জিনিসটা বুঝতে পারবে, লেখাটা দেখে বুঝতে পারবে, কিন্তু আমার যে এক্সপ্রেশন, আমার যে থট, সেটা কিন্তু তারা কখনো বুঝতে পারবে না। বুঝতে পেরেছো কি বললাম? এবার তোমরা নেক্সট পেজ বের করো, বের করে দেখো কি বলছে। গ্রিয়ারসন ইন্ডিয়ায় তিনি যখন কাজ করেছিলেন, দেখো গ্রিয়ারসন যখন ইন্ডিয়ান পপুলেশনের উপরে লিঙ্গুইস্টিক ডিভিশন চালিয়েছিলেন, লিঙ্গুইস্টিক যখন ডিভিশন চালিয়েছিলেন, সেখানে ভদ্রলোক কি দেখেছিলেন? সেখানে দেখেছিলেন 179 ল্যাঙ্গুয়েজ। এবং 544 ডায়ালেক্টস। তিনি দেখেছিলেন 779টা ল্যাঙ্গুয়েজ এবং 544টা ডায়ালেক্ট, বা আমরা বলতে পারি কি উপভাষা। 779টা ল্যাঙ্গুয়েজ এবং 544টা কিন্তু ডায়ালেক্ট, বা আমরা বলতে পারি উপভাষা। বুঝতে পেরেছো? এবং আমাদের কনস্টিটিউশন ইন ইন্ডিয়া টোটাল কিন্তু আগে আমাদের হিন্দি কি ছিল? হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছিল। হিন্দিকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ করা হয়েছিল। হিন্দি কিন্তু এখন কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়। দ্য বিগেস্ট অপ্রেসর টু দ্য তামিলস, মনে রাখতে হবে। হিন্দি বর্তমান কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। টোটাল আমাদের সংবিধান, কনস্টিটিউশন টোটাল 22টা ভাষাকে 22 ল্যাঙ্গুয়েজকে তারা সরকারি ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কিন্তু স্বীকৃতি দান করেছে। এই 22টা ভাষার মধ্যে বেঙ্গলি আছে। তুমি যদি চাও আইএসএ ইন্টারভিউ দিতে, আইএস মেন্স বাংলা দিতে পারবে। তুমি যদি চাও
আইএস ইন্টারভিউ কিন্তু বাংলায় দিতে পারবে, কেউ তোমাকে আটকাতে পারবে না, কারোর কোনো আটকানোর কোনো ক্ষমতা নেই। পরিষ্কার হয়েছে প্রত্যেকে? ক্লিয়ার হয়েছে? নোটটা বের করো। এখানে দেখো আর্টিকেল 29-30 কিছু কথা বলা হয়েছে। আমি যদি দেখি একটুখানি নোটটা ভালো করে দেখো। দেখো আর্টিকেল 29 এবং 30 যে কনসেপ্ট দেওয়া হয়েছে, কনসেপ্টটা ভালো করে দেখো। বলছে যে ভারতীয় অনুচ্ছেদ 29, আর্টিকেল 29 এবং 30 এর অধীনে ভাষাগত সংখ্যালঘু, লিঙ্গুইস্টিক মাইনরিটির বাংলাটা কি আসছে? ভাষাগত সংখ্যালঘু। কি বলছে দেখো, ভারতীয় সংবিধানের আর্টিকেল 29 অনুসারে সংখ্যালঘুদের ভাষাগত দিক দিয়ে ভারতীয় সংবিধান স্বার্থ রক্ষা করে। হয়েছে? যে কোনো নাগরিক বা নাগরিকদের একটি স্বতন্ত্র ভাষা, লিপি, সংস্কৃতির অধিকার রয়েছে, তাদের সংরক্ষণের অধিকারও রয়েছে। অনুচ্ছেদ 29 অনুসারে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ অনুসারে যে কোনো ভিত্তির নির্বিশেষে কোনো বৈষম্য করা যাবে না, অর্থাৎ ডিসক্রিমিনেশন করা যাবে না। আর্টিকেল 29 কি বললো বলো? প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা কিন্তু আলাদা আলাদা স্বতন্ত্র ভাষা থাকতে পারে এবং আমাদের সেই স্বতন্ত্র ভাষার সম্মান জানাতে হবে। কাউকে কিন্তু কোনো রকমভাবে কোনো অসম্মান করা যাবে না। হয়তো দেখা যাচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, আন্দামানের দ্বারা সেন্টিনেলস তারা ইউজ করছে কটা ভাষা? ধরো তাদের সংখ্যা হচ্ছে 50টা ম্যাক্সিমাম। তো 50 জন তারা যে ইউনিক ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যদিও দে আর দ্য ক্যানিবাল ইন নেচার, তারা নরখাদক, মানুষ মারবে, মানুষ মেরে ফেলবে, এত হিংস্র। তারা যে ভাষা ইউজ করছে তাদেরকে সম্মান জানাতে হবে। মনে করো বাঁকুড়ায় জঙ্গলমহলের ভিতরে যারা বসবাস করছে, তাদের একটা ইউনিক ল্যাঙ্গুয়েজ আছে, তাদেরকে ল্যাঙ্গুয়েজকে সম্মান জানাতে হবে। তারা চাইলে তাদের ল্যাঙ্গুয়েজকে অনুশীলন করতে পারে, কোনো রকমভাবে তাদের কোনো বৈষম্য করা যাবে না। এবার কি বলছে আর্টিকেল 30? আর্টিকেল 30 বলছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বা তার পরিচালনা করার জন্য সংখ্যালঘুদের সম্পূর্ণ অধিকার রয়েছে। অবশ্যই তারা যদি মনে করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান তারা প্রতিষ্ঠা করবে বা তারা শিক্ষা প্রতিষ্ঠান চালাবে, তার কিন্তু সম্পূর্ণ অধিকার তাদের রয়েছে। কোনো সংখ্যালঘু হোক না কেন, তাদের পছন্দের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনা করার সম্পূর্ণ অধিকার তাদের দেওয়া হবে। এই হচ্ছে বিষয়। বলো, পরিষ্কার হয়েছে? এবার দেখো সংখ্যালঘুদের সমস্যা। প্রথম কথা, কোনো সরকারি চাকরির ক্ষেত্রে মন দিয়ে শোনো, ইস্যু যখন আমি ডিসকাস করবো, ইস্যুস, প্রথম কথা, কোনো গভর্নমেন্ট কোনো জবের ক্ষেত্রে, কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটা বিরাট সমস্যা, বুঝতে পেরেছো? মনে করো তামিলনাড়ু সিভিল সার্ভিস বা তামিলনাড়ুর কোনো একটা পরীক্ষায় কি ক্রিকলি ল্যাঙ্গুয়েজে কি প্রশ্ন হবে? বলো, তামিলনাড়ু গভর্নমেন্টের কোনো পরীক্ষা হোক বা ভারত সরকারের কোনো পরীক্ষা হোক, সেখানে ক্রিকলি ল্যাঙ্গুয়েজে কি প্রশ্ন হবে? নাম্বার 1, হবে না। তারা যে প্রশ্ন তারা তাহলে পরীক্ষাটা অ্যাটেন্ড করবে কিভাবে? বলো, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন ইন্ডিয়া। ভাষাগত সংখ্যালঘুর হওয়া, দিস ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন ইন্ডিয়া। তাহলে আমি যে জায়গাটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ক্লিয়ার তো? মোটামুটি একটা ধারণা পেয়েছো?
দেখো দেখো যদিও সরকারের স্বীকৃতি মঞ্জুর করা হয়েছে, তবুও বহু রাজ্যে এখনো বৈষম্যমূলক নীতি অব্যাহত রয়েছে। এবার উত্তরপ্রদেশে উর্দু, বিহার এবং উত্তর বিহারে মৈথিলি, বিভিন্ন রাজ্যে চাকরির প্রতিযোগিতা এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রভাবশালী বা বিত্তশালী শ্রেণীর কিন্তু একটা বৈষম্যমূলক বা প্রতিকূল মনোভাব আজও বিদ্যমান। হ্যাঁ রয়েছে তো, আছে তো। যেখানকার যে ডমিনেন্ট কাস্ট, পাঞ্জাবি শিখ, জম্মু কাশ্মীরে মুসলিম, আসামে মুসলিম, প্রভাব থাকবে। বিচ্ছিন্নতাবাদী প্রবণতার প্রকটতা আমি যদি বলি, এই যেন বিহারের মৈথিলি ডিস্ট্রিক্টে কি আছে, সরি ভুল বললাম, মধুবনী ডিস্ট্রিক্ট অফ বিহার, ব্রাহ্মণ সম্প্রদায়, দে আর দ্য ডমিনেন্ট কাস্ট। বুঝতে পেরেছ? সংখ্যালঘুদের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও তার জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। একদম। শিশুদের সংখ্যাও কিন্তু পর্যাপ্ত হতে হবে। শিক্ষক ও পাঠ্যপুস্তকের অনুপলব্ধতা নেই। এটাই তো সমস্যা। বুঝতে পেরেছ? ব্যাস, সমাধান কি আসবো? সমাধান সেই একই আর্টিকেল 29(30) অনুসারে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বা পরিচালনা করার জন্য সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। হ্যাঁ, করুক না তারা তাদের মতো থাকুক, তারা তাদের মতো করুক, কোনো সমস্যা নেই। এ বিষয়ে কেন্দ্র এবং রাজ্য একত্রিতভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। মাতৃশিক্ষার প্রচার হলো এই সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। আদিবাসী ভাষার জন্য দেবনগরী লিপি গ্রহণ করা হয়েছিল, যেমন বোডো, মুন্ডাতে করা হয়েছিল। সরকারি নীতি এবং উন্নয়ন কর্মসূচি নিরাপত্তা প্রদান এই সমস্যা সমাধানের পথকে আরও ত্বরান্বিত করেছে। মানসিক সংহতি ছাড়া, লাইনটা দেখো, জাতীয় সংহতি কখনো সম্ভব না। অর্থাৎ খুব ইম্পর্টেন্ট লাইন, মানসিক সংহতি ছাড়া জাতীয় সংহতি কোনোদিন সম্ভব না, মনে রাখতে হবে। তাদের ভাষা, সংস্কৃতি এবং রীতিনীতির নিরাপত্তা ও সুরক্ষার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। বলো, নোট শেষ। বলো, বুঝতে পেরেছো? বলো।